আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করব কিভাবে আপনি এলোমেলো যেসব ব্যাকগ্রাউন্ড আলা ছবিগুলো আছে, যেমন একটা গাছের ছবি কিংবা একটা এরকম একটা ছবি যেসব ছবির মধ্যে চুলগুলো এলোমেলো, ওইসব ছবির ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা ছবি দিয়ে বোঝাচ্ছি। এই তিনটা ছবি দেখুন, এখানে দুইটা গাছের ছবি আছে এবং একটা এলোমেলো হেয়ারের ছবি আছে। তো আমি প্রথমে এই গাছের ছবিটাকে ওপেন করে দেখাচ্ছি। এই ছবিটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এই গাছের মধ্যে যে পাতাগুলো আছে পাতাগুলো একদম এলোমেলো। তো এই এলোমেলো পাতার ভিতরে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো যদি আমরা রিমুভ করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়। তো এটাকে ম্যানুয়ালি আমরা ফটোশপ দিয়ে না করার কারণে আমরা কি করি, অন্যান্য যেসব ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটগুলোর মধ্যে আপলোড করে দিই। এতে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় ঠিকই, বাট ছবির কোয়ালিটি এবং রেজুলেশন খুবই কমে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা ম্যানুয়ালি এটাকে ফটোশপ দিয়ে করি তাহলে এই জিনিসটি রেজুলেশন যেরকমটা ওরকমই থাকে। আবার এখানে দেখুন একটা এলোমেলো হেয়ারের ছবি আছে। তো এই ছবিটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবির যে হেয়ারগুলো আছে হেয়ারগুলো খুবই এলোমেলো। তো এই এলোমেলো হেয়ারের ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা খুব সহজেই রিমুভ করতে পারবো। তো কীভাবে করতে হয় চলুন দেখে নেওয়া যাক। তো তার আগে বলে নিতে চাচ্ছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কথা না বেরোয় শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। আমার নাম মোহাম্মদ মিনহাজুল ইসলাম এবং আপনারা দেখছেন টেক MIM BD। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো এটা করার জন্য আমি আমার ফটোশপটাকে একটু ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে ফটোশপের যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, চাইলে 7.0 ইউজ করতে পারেন কিংবা CS ভার্সন ইউজ করতে পারেন, আর তাছাড়াও CC ভার্সন তো আছেই। তো এভাবে ফটোশপ ওপেন করে নেওয়ার পর এবার আমরা একটা ছবিকে এখানে ওপেন করে নিচ্ছি। ফর এক্সাম্পল আমি ধরেন যে গাছের এই ছবিটাকে প্রথমে ওপেন করছি। দেন ছবিটাকে আমি এখানে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে লেয়ার প্যানেল চলে আসতে হবে। লেয়ার প্যানেল আসার পরে এবার আমাদেরকে এটার একটা ডুপ্লিকেট লেয়ার করে নিতে হবে। তো ডুপ্লিকেট লেয়ার করার জন্য আমরা Ctrl+J বাটন প্রেস করব। এতে করে আমাদের লেয়ার প্যানেলে ডুপ্লিকেট একটি লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো ডুপ্লিকেট লেয়ারটি হওয়ার পরে এবার আমরা যেটা করব, আমরা চলে যাব হচ্ছে এই লেয়ার প্যানেলে। এখানে যে লেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই লেয়ার প্যানেলের ভিতরে চ্যানেল নামের একটা প্যানেল দেখতে পারবেন। চ্যানেল প্যানেলটি যদি আপনি এখানে না পান তাহলে চলে যাবেন উইন্ডোতে, উইন্ডো থেকে দেন এবার চ্যানেলটি ওপেন করে নেবেন। দেন চ্যানেল ওপেন করে নেওয়ার পর এবার এখানে আমরা চারটা কালারের ছবি দেখতে পারবো। ঠিক আছে, একটা হচ্ছে RGB, আর একটা রেড, আর একটা গ্রিন, আর একটা ব্লু। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এটা গ্রিন রেড ব্লু হওয়ার সত্ত্বেও কিন্তু এই ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? যদি ধরেন যে ফর এক্সাম্পল আমি রেড কালারটার উপরে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই ছবির মধ্যে রেড কালারের যে অংশগুলো আছে সেই অংশগুলো সাদা হয়ে গেছে, আবার অন্যান্য যেসব কালারগুলো আছে ওই কালারগুলো ব্ল্যাক হয়ে যাচ্ছে। আর যদি আমরা গ্রিন কালার উপরে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি গ্রিন কালারের যত জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সাদা হয়ে যাচ্ছে, আবার যেসব অন্যান্য যেসব কালারগুলো আছে ওই সব কালারগুলো কি হচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এটার মানে হচ্ছে গিয়ে আপনি একটা ছবির উপরে ক্লিক করার পরে, একটা লেয়ারের উপরে ক্লিক করার পরে যে অংশগুলো সাদা হয়ে যাবে ওই অংশগুলো মূলত সিলেকশন হয়ে যাবে, আর যে অংশগুলো কালো থেকে যাবে ওই সব অংশগুলো ডিসিলেক্ট হয়ে থাকবে। ঠিক আছে, তো এখানে আমাদের স্কাই ব্যাকগ্রাউন্ডটা কি করতে যাচ্ছি, আমরা রিমুভ করতে যাচ্ছি। এখানে যদি আমরা 8GB-তে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের গাছ এবং এই ফুল যেসব গাছগুলো আছে ছোটো ছোটো এইসব গাছগুলোর পিছনে যে আকাশের ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাচ্ছি। তো আকাশের ব্যাকগ্রাউন্ডটা কী কালার রয়েছে, ব্লু কালার রয়েছে। তো সেই কারণে আমরা ব্লু কালারের উপরে ক্লিক করব। তো ব্লু কালারে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের ব্লু কালারটি সাদা হয়ে সিলেক্ট হয়ে গেছে এবং বাকিগুলো কালো হয়ে ডিসিলেক্ট হয়ে রয়েছে। ঠিক আছে, তো এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা এই ব্লু কালারটির একটা ডুপ্লিকেট লেয়ার করে নেব, যার কারণে আমরা এটাকে টেনে এনে এখানে এই যে লেয়ারের একটা প্যানেল দেখতে পাচ্ছি আমরা এখানে এনে ছেড়ে দিব। দেন তাহলে একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। এবার এই ব্লু কপি নামের যে লেয়ারটা আছে এই লেয়ারেই আমাদের সব কাজগুলো হবে। ঠিক আছে, আমরা এই লেয়ারের উপর একটা ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+L বাটন প্রেস করব। এতে করে আমাদের লেভেল প্যানেলটি ওপেন হয়ে যাবে। এবার আমরা এখানে তিনটা স্লাইডার দেখতে পারবো। এখান থেকে ফার্স্ট যে স্লাইডারটা আছে এই স্লাইডারটাকে আমরা বাঁ দিকে মুভ করব। ঠিক আছে, এতে করে কি হবে, সাদা যেসব জায়গাগুলো আছে আমরা যদি একটু জুম করে দেখি ছবিটাকে, দেখুন সাদা জায়গাগুলো কিন্তু এখনও অত একটা ভালোভাবে সিলেকশন হয়নি। ঠিক আছে, এই যে দেখুন এখানে যে এখনো কালো কালো অংশ রয়ে গেছে, এখানে কিন্তু কালো কালো অংশ থাকা যাবে না। আমি আগেই বলে দিয়েছি যে কালো কালো অংশ থাকলে সেগুলো ডিসিলেক্ট হয়ে থাকবে এবং সাদা অংশগুলোই শুধুমাত্র সিলেকশন হবে। তো সেই ক্ষেত্রে আমাদের স্কাইটাকে আরেকটু সাদা করার জন্য আমরা লেবেল ইউজ করব। তো সেই কারণে আমরা Ctrl+L বাটন প্রেস করব। L বাটন প্রেস করে আমরা ফার্স্ট স্লাইডারটিকে বাঁদিকে মুভ করব। এতে করে আমাদের সাদা অংশগুলো কিন্তু আরেকটু সাদা হয়ে যাবে। এবার একেবারে কর্নারে
যে একটা স্লাইডার আছে, এই স্লাইডারটাকে আমরা কি করব, ডান দিকে মুভ করব, ডান দিকে। এতে করে আমাদের কালো অংশগুলো আরও কালো হয়ে যাবে, ঠিক আছে। দেন এটাকে সম্পূর্ণ সাদা কালো করার পরে এবার আমরা ওকে প্রেস করব। এরপরেও দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে সাথে সাথে কিছু অংশ রয়েছে, তো এগুলোকে মূলত লেভেল দিয়ে অত একটা অ্যাডজাস্ট করা সহজ নয়। তো সেক্ষেত্রে আমরা ব্রাশ টুল ইউজ করব। ব্রাশ টুল দিয়ে আমরা ব্ল্যাক কালার দিয়ে এই জায়গাগুলোকে আমরা ড্র করে দিব জাস্ট। তো ঠিক আছে, তো আমরা সিলেক্ট করছি ব্রাশ টুল। ব্রাশ টুল সিলেক্ট করে দেন এখানে যে লেয়ার থাম্বনেলটা আছে, এখানে আমাদেরকে উপরের লেয়ার, উপরের যে থাম্বনেলটা আছে কালারের থাম্বনেল, ওই থাম্বনেলে আমাদেরকে ব্ল্যাক কালারটা রাখতে হবে, নিচের থাম্বনেলে সাদা কালার থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ব্ল্যাক কালার নিয়ে আসলাম উপরে, ঠিক আছে। তো এবার আনার পরে আমরা ব্রাশ টুল সিলেক্ট করবো। ব্রাশ টুল সিলেক্ট করার পরে এবার আমরা এখান থেকে অপাসিটি অ্যান্ড দেন ফ্লোস দুটোটাকে 100 রাখবো, রেখে দেন এবার আমরা ছবিটাকে একটু জুম করে এটাকে ড্র করব। যেসব সাদা অংশগুলো আছে ওই সব সাদা অংশগুলোকে আমরা ড্র করে দিব। ধরেন এই যে এই সাদা অংশগুলো আছে, এই সাদা অংশগুলোকে আমরা কি করব, ড্র করব, এভাবে ড্র করে দিব। তো যখন ড্র করা হয়ে যাবে তখন আমরা যেটা করব, এই যে ব্লু লেয়ারটাকে, আমরা যে লেয়ারটাকে কপি করেছিলাম এতক্ষণ, আমরা যে লেয়ারের উপরে কাজ করেছিলাম সেই লেয়ারটার উপরে কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করে দিব। এই লেয়ারের থাম্বনেলের উপরে কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করে দিব। তো এবার ক্লিক করার পরে দেখতে পারবো যে একটা সিলেকশন চালু হয়ে যাবে। এই সিলেকশনটা চালু হওয়ার পরে এবার আমরা চলে যাব আরজিবিতে। আরজিবিতে আসার পরে এবার আমরা লেয়ার প্যানেলে চলে আসব। লেয়ার প্যানেলে এসে দেন আমরা আমাদের যে লেয়ারটিকে একটা কপি করেছিলাম লেয়ার 1, এই লেয়ারটার উপরে ক্লিক করে আমরা এটাকে একটা লেয়ার মাস্ক করে দেব। লেয়ার মাস্ক করার জন্য জাস্ট অল্টার বাটন প্রেস করে এখানে যে মাস্কের একটা আইকন দেখতে পাচ্ছি, মাস্কের আইকনটার উপরে একটা ক্লিক করে দিব। এতে করে আমাদের এটা একটা লেয়ার মাস্ক হয়ে যাবে। এখন যদি আমরা নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, এইটার যে চোখের আইকনটা আছে, এটাকে যদি আমরা অফ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। এখানে দেখুন, আমি আপনাদেরকে একটু বিফোর আফটার পরীক্ষা করে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে। তো এভাবে করে কিন্তু আপনারা যে কোনো ছবিকেই ব্যাকগ্রাউন্ড, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ করতে পারবেন। একবার অনেকেরই আছে একবার দেখাতে বুঝে আসবে না, তো সেই জন্য আপনারা আমার ভিডিওটাকে ডাউনলোড করে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে আপনারা আমার ভিডিওটাকে প্লে করে দেখে নিতে পারেন। তো আমি আরেকটা ছবিকে ওইখানে সেমভাবে আমি আপনাদেরকে একটু কাজ করে দেখাচ্ছি। এই আরেকটা গাছের ছবি আছে, এই গাছের ছবিটাকেও ঠিক সেমভাবে আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমরা সেই জন্য আবার চলে যাব চ্যানেলে আসার পরে এবার আমরা যেহেতু আমার স্কাই ব্যাকগ্রাউন্ডটাকে সরাতে যাচ্ছি, তো স্কাই ব্যাকগ্রাউন্ড কি আছে, ব্লু কালার আছে। তো সে ব্লু কালার থাকার কারণে আমরা ব্লু লেয়ারটার উপর একটা ক্লিক করব। ব্লু লেয়ারে ক্লিক করার পর এবার আমরা ব্লু লেয়ারটার একটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর ব্লু কপি নামের একটা লেয়ার হয়ে যাবে। এবার আমরা কি করব, সাদা অংশগুলোকে একবারে সাদা করে ফেলবো, কালো অংশগুলোকে একবারে কালো করে ফেলবো। আবার আমরা কন্ট্রোল এল বাটন প্রেস করব। এল বাটন প্রেস করে ফার্স্ট স্লাইডারটাকে আমরা বাঁ দিকে মুভ করব। এরপর লাস্ট যে স্লাইডারটা আছে এটাকে আমরা ডান দিকে মুভ করব। এবার আমরা সম্পূর্ণটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেললাম। তো এবার আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা এখনও পর্যন্ত কিন্তু অত একটা সাদা হয়নি। তো এবার আমরা আবার কন্ট্রোল এল প্রেস করব। এল প্রেস করে দেন আমরা এই স্লাইডারটাকে আবারও এদিকে মুভ করব। যতক্ষণ পর্যন্ত আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ সাদা না করে ফেলবেন ততক্ষণ পর্যন্ত স্লাইডারটাকে এদিকে স্লাইড করতে থাকবেন। দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর এবার কন্ট্রোল চেপে ধরে আমরা ব্লু কপি নামের যে লেয়ারটা আছে লেয়ারের থাম্বনেলটার উপর একটা ক্লিক করে দেবো। দেখুন থাম্বনেলের উপরে যখন আমরা মাউস পয়েন্টার নিব তখন মাউস পয়েন্টারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হওয়ার সময় কিন্তু আমরা এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করে দেন আমরা চলে যাব 8GB লেয়ারটার উপর একটা ক্লিক করব। লেয়ারের উপর ক্লিক করার পরে এবার আমরা চলে যাব লেয়ার প্যানেলে। এরপর আমরা এই লেয়ারের যে তালার আইকনটা আছে এটাকে আমরা খুলে দিব। ওকে, এবার আমরা অল্টার প্রেস করে এটার একটা লেয়ার মাস্ক করে নেব। দেখুন আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা রিমুভ করতে পারলাম, ঠিক আছে। তো এবার আমি আমার এলোমেলো যে হেয়ারের একটা ছবি আছে সেই হেয়ারের ছবিটাকে আমি একটু ওপেন করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো এই হচ্ছে কি ছবিটি, এটাকে আমি ওপেন করছি। তো এইবার আমরা এটা যদি একটু জুম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে যে হেয়ারগুলো আছে হেয়ারগুলো কিন্তু খুবই এলোমেলো দেখাচ্ছে। তো এই হেয়ারের ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা খুব সহজে কীভাবে রিমুভ করতে পারবো সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো আমরা এটাকে জুম আউট করে নিই। দেন জুম আউট করার পর এবার আমরা এইটার চলে যাব। এটা যদি আমরা এখানে লক করা থাকে, যদি আমরা আপনাদের এখানে যদি লেয়ারটাকে লক করা থাকে, এখানে তালার আইকন দেওয়া থাকে তাহলে এটাকে আনলক করে দিবেন।
তো আনলক করার জন্য জাস্ট কালার আইকনটার উপরে ডাবল ক্লিক করলে এই জিনিসটা আনলক হয়ে যায়। তো এবার আমরা চলে যাব চ্যানেলে আসার পরে এবার আমরা ব্লু কালার কিংবা রেড কালার, আমাদের এখানে যদি ব্লু কালার থাকে ব্লু কালার সিলেক্ট করব, যদি রেড থাকে রেড কালার সিলেক্ট করব। আর যদি আপনারা কোনোটাই বুঝতে না পারেন তাহলে একটা একটা করে সিলেক্ট করে দেখবেন যে কোনটার মধ্যে ব্ল্যাক কালারটা একটু বেশি হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লু কালারটা একটু বেশি ব্ল্যাক হয়ে গেছে, তো আমরা ব্লু কালারটাই সিলেক্ট করব। তো আমরা সেটা করার জন্য ব্লুর একটা কপি করে নিচ্ছি, আমরা এখানে ব্লু কালার একটা কপি করে নিলাম। দেন এই লেয়ারটার উপরে আমরা সব কাজ করব। তো আমরা কন্ট্রোল এল বাটন প্রেস করছি, এতে করে আমাদের লেভেল প্যানেলটি ওপেন হয়ে যাবে। তো এবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু বেশি সাদা করে দিচ্ছি। এরপর আমরা এখানে কর্নারে যে স্লাইডারটা আছে এটাকে এদিকে মুভ করে আমরা সাবজেক্টটিকে ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে। দেন ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র হেয়ারটাকে কালো করলাম, ঠিক আছে। এইভাবে আমরা করে কিন্তু শুধুমাত্র হেয়ারটাকে কালো করব। এবার সাবজেক্ট যদি সাদা থাকে তাহলে এটাকে আমরা ব্রাশ টুল দ্বারা ফিল আপ করে দিব। তো আমরা সিলেক্ট করছি ব্রাশ টুল সিলেক্ট করার পরে ব্রাশের কালারটাকে ব্ল্যাক রাখতে হবে, এরপর অপাসিটি এবং ফ্লো দুটোটাকে 100 রাখতে হবে। দেন এবার আমরা এটাকে ড্র করব, যেসব সাদা অংশগুলো আছে এইসব সাদা অংশগুলোকে কালো কালার দ্বারা ড্র করে দেব, ঠিক আছে। তো এইভাবে পুরোটাকে ড্র করে দিতে হবে আমাদের। তো এইভাবে আমাদের সম্পূর্ণ যখন ড্র করা হয়ে যাবে তখন আমরা যেটা করব, কন্ট্রোল চেপে ধরে আমরা ব্লু লেয়ারটার উপর একটা ক্লিক করে দিব। এখানে ব্লু লেয়ারে থাম্বনেলটার উপর একটা ক্লিক করে দিব। আমরা যখন মাউসের কার্সারটা থাম্বনেলের উপরে নিব তখন আমরা দেখতে পারবো মাউসের পয়েন্টারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা কন্ট্রোল চেপে লেয়ারের থাম্বনেলটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে আমরা চলে যাব 8GB লেয়ারে। 8GB লেয়ারে আসার পরে এবার আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এবার আমরা এটার একটা লেয়ার মাস্ক করে দিব। অল্টার চেপে ধরে জাস্ট মাস্ক আইকনটার উপর একটা ক্লিক করে দিব, এতে করে আমাদের এটা একটা লেয়ার মাস্ক হয়ে যাবে। তো এখন যদি আমরা একটু জুম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেয়ারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজভাবে আমরা রিমুভ করতে পারলাম। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা একটা কালার অ্যাপ্লাই করতে চাই, ফর এক্সাম্পল ধরেন যে আমি এখানে ধরেন এই কালারটা অ্যাপ্লাই করছি, দেখুন আমরা কিন্তু খুব সহজে এই কালারটা অ্যাপ্লাই করতে পারলাম, ঠিক আছে। তো এভাবে করে কিন্তু আপনারা যে কোনো এলোমেলোর সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবেন। সো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট এপিসোডে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।